আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম জানাই আজকের এই রেসিপিটি দেখার জন্য। খুবই সহজভাবে তৈরি করে দেখাবো আজকের এই বাদামের ভর্তা লাড়ার রেসিপিটি। আর এটা গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। তো এখানে আমি চীনা বাদাম নিয়ে নিলাম। তো এগুলো ভালো করে ধুয়ে কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখেছি যাতে করে নরম হয়ে যায় আর আমার বাটতে সুবিধা হয়। তো আপনারা এই বাটার পরিবর্তে ব্লেন্ডারও করে নিতে পারেন, সমস্যা নাই। তবে মিহি করে একদম বেটে নিতে হবে। এই তো দেখুন, কোনো দানা দানা থাকবে না, একদম মিহি হতে হবে। তো এই তো আমার বেটে নেওয়া শেষ। তো একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এখন চলে যাব রান্নার জন্য। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা একটু বাড়িয়ে দিতে হবে যেহেতু ভর্তা লাড়া। আর এখানে 3টা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে দিয়ে দিয়েছি। এখন একটু নেড়েচেড়ে দিয়ে দিব। এই তো এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা, এলাচ, দারচিনি। এখন একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর অবশ্যই লবণটা একটু ব্যালেন্স করে দেবেন। এখন একটু নেড়েচেড়ে মিক্স করে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ আদা রসুন বাটা। এই তো একটু ভেজে নিচ্ছি যাতে করে আদা রসুনের কাঁচা ফ্লেভারটা না আসে। আর এখন এর মধ্যে দিয়ে দিব আমি চিংড়ি মাছ। এখানে আপনারা চাইলে বড় সাইজের চিংড়ি কিংবা মাঝারি সাইজের চিংড়িগুলো দিয়ে এই বাদাম লাড়াটা করে নিতে পারেন, খুবই ভালো লাগে। তো কিছুক্ষণ একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচের চেয়ে একটু বেশি মরিচের গুঁড়া। এখন ভালো করে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেবো পানি যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। তারপর আমি বাকি মশলাগুলো একে একে অ্যাড করে দেব। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিলাম জিরার গুঁড়া, দিয়ে দেবো অল্প পরিমাণ গরম মশলার গুঁড়া, আর সামান্য একটু টেস্টিং সল্ট দিয়ে এখন সব মশলাগুলো আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। এই তো এখন এর মধ্যে আমি বাদামগুলো দিয়ে দিচ্ছি। 5 মিনিটের মতো মশলাটা কষানো হলে তার মধ্যে বাদামগুলো দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে। এই তো মশলার সাথে একদম ভালো করে মিশিয়ে নিতে হবে বাদামগুলো। এই তো আমার মিক্স করে নেওয়া শেষ। এখন বাটিটা ধুয়ে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখানে বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই তো অল্প পরিমাণ পানি দিয়ে এখন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা অনবরত নাড়ার উপরে থাকতে হবে, না হয় তলায় লেগে যাবে। যাতে করে পুড়ে না যায় অনবরত নাড়তেই থাকতে হবে। নাড়তে নাড়তে এক পর্যায়ে বাদামের পানিগুলো শুকিয়ে যাবে এবং তা থেকে তেল বের হয়ে আসবে। এই তো দেখতেই পাচ্ছেন একদম শুকিয়ে গেছে। তো ফ্রাই প্যানে যেগুলো লেগে আছে সেগুলো আমি উঠিয়ে উঠিয়ে শুধু নাড়তেই আছি। তো এই তো আমার রান্না শেষ। সাইড থেকে তেলও বের হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। তো এমন অবস্থায় এখন আমি নামিয়ে ফেলবো। এই তো তৈরি হয়ে গেল মজাদার বাদাম ভর্তা লাড়ার রেসিপি। এটা আমার মায়ের কাছ থেকে শেখা। এটা যে গরম গরম ভাতের সাথে কতটা মজার লাগে, একবার ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে। তো আমার ভালো লাগারটুকু আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আর কারা কারা এভাবে খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজ বিদায় নিচ্ছি। আল্লাহ।